এই ভালনারেবিলিটি ফসফরাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং ভালনারেবিলিটি ফসফরাসের জন্য সবসময়ই ফসফরাস কোনো না কোনোভাবে ভালনারেবল। আমরা যখন টিউবারকুলার মায়োজমের সাথে টিউবারকুলিনামের সাথে এটার করব, ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা দেখবো যে আসলে কোন জায়গাতে ফসফরাস আর টিউবারকুলিনাম ববিনাম কেন্ট আলাদা। টিউবারকুলিনাম ববিনাম কেন্ট ভালনারেবল, কিন্তু ওইটা আবার সে মাস্ক করে, কারণ তার মায়াজমের মাস্ক আছে। তো ফসফরাসের যেটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, এটা হচ্ছে রোগীটার আমি প্রথমে বলছি ডেলিকেট হবে, হ্যাঁ, রোগীটা এলিগেন্ট হবে, রোগীটা রিফাইন্ড হবে এবং ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলেকচুয়াল হবে। অশিক্ষিত মানুষের ফসফরাস দিতে যাবেন না, রিক্সাওয়ালা শ্রেণী টাইপের মানুষের ফসফরাস দিতে যাবেন না, কুলি মজুর এদেরকে ফসফরাস দিতে যাবেন না। দে আর নেভার বি এ ফসফরাস, কারণ ফসফরাস আমাদের মানে সিফিলিটিক স্টেজের রেমেডি এবং অনেক ইন্টেলেকচুয়াল। ফসফরাসের আশেপাশে কে আছে? আগে আছে অ্যালুমিনা, মধ্যে আছে সাইলেশিয়া, তারপরে হচ্ছে ফসফরাস। সো জিনিসটা খুবই মানে আমরা ওইটাতেও আসবো। সো ফসফরাসের যেটা হয় যে এরা প্রচন্ড রকম ওপেন থাকে, পার্থক্যটা বুঝছেন, এরা প্রচন্ড রকম ওপেন থাকে। কিন্তু আমাদের এই পরিচিত যে সমস্ত ম্যাটেরিয়া মেডিকা আছে, এখানে বলা আছে যে ফসফরাস এক্সট্রোভার্ট থাকে। এইটা কারেক্ট না। এটা কারেক্ট না, কারণ হচ্ছে ফসফরাস আমাদের গ্যাসাস রেমেডি, আর্জেন্টাম নাইট্রিকাম আমাদের গ্যাসাস রেমেডি। আর্জেন্টাম একটা গ্যাস, আর্জেন্টামের থেকে ফসফরাস কম এক্সট্রোভার্ট, আর্জেন্টাম বেশি এক্সট্রোভার্ট। এই কথাটা মনে রাখবেন, আর্জেন্টাম থেকে ফসফরাস কম এক্সট্রোভার্ট, কারণ গ্যাসাস রেমেডি এক্সপ্যান্ড করে, ওরা এক্সট্রোভার্ট হবেই। তো ভালনারেবিলিটি থাকে প্রচন্ড রকম, এবং সেন্সিটিভিটি ফসফরাসের, আপনারা যদি মেটেরিয়া মেডিকা গুলা দেখেন, কনভেনশনাল মেটেরিয়া মেডিকা গুলা আপনারা দেখবেন গন্ধের সেন্সিটিভিটি অনেক বেশি। বা তো এখানে যেটা হয় যে ফসফরাসের যে কোনো রেমেডি তিনটা স্টেজ থাকে, যেটা ইন্ট্রিনসিক স্টেজ, যেখান থেকে আমাদের প্রুভিং বা ম্যাটেরিয়া মেডিকা গুলা তৈরি হয়েছে, সেখানে ফসফরাসকে আছে খুবই রকমের প্যাশনেট, খুবই রেসপন্সিভ, খুবই এঙ্গেজড, খুবই সিম্প্যাথেটিক, আর্টিস্টিক এবং এনথুজিয়াস্টিক, প্রচন্ড রকম এনার্জি ফসফরাসের আছে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি হোয়াট আওয়ার ম্যাটেরিয়া মেডিকা সে অ্যাকচুয়ালি ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ফসফরাস, নট দ্য সেকেন্ডারি or টার্সিয়ারি স্টেজ। তো এইখানে ফসফরাসের যে জিনিসটা হয়, এটা হচ্ছে যে তারা খুবই সেন্সিটিভ থাকে যে তাদের চারপাশে কি হচ্ছে, এবং তারা ওই সমস্ত সিচুয়েশন খুব ভালো বুঝতে পারে। এরা যখন রিলেশনশিপে যায়, মানে সেটা বাবার সাথে হোক, মায়ের সাথে হোক, বা বাইরের রিলেশনশিপে হোক, এরা কিন্তু ওইখানে যেটা থাকে ওই রিলেশনশিপে এরা খুব এংশাস থাকে, এরা খুব ফিয়ারফুল থাকে। কারণ কি? কারণ ফসফরাস একা থাকতে পারে না, এবং ফসফরাস ডেলিকেট, ফসফরাসের পক্ষে ধাম করে আরেকজনকে গ্রহণ করা খুব কঠিন। ওইটা হয়তো তার লিস্টে অনেকে থাকে বললে সেটা হইতে পারে, কিন্তু ধাম করে হয় না, কারণ ও ডেলিকেট। আর হচ্ছে যে এরপরে ফসফরাসকে আমাদের ভুল হয় হচ্ছে কস্টিকামের সাথে, ওইটা আমরা আলোচনা করব। কস্টিকামের সাথে ভুল হয় কখন? যখন ফসফরাস সিম্প্যাথেটিক হয়, ফসফরাসের মধ্যে প্রচন্ড রকম সেন্সিটিভনেস শুরু হয় এবং ফসফরাস নিজের বাউন্ডারি বুঝতে পারে না, তখন গিয়ে ফসফরাসের সাথে আমাদের লাগা যায় হচ্ছে কস্টিকামের সাথে। কিন্তু ফসফরাসের সাথে কস্টিকামের একটা পার্থক্য হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য, যে কস্টিকাম কিন্তু, যেটা কস্টিকামের গ্রিফ তৈরি হয় বা কস্টিকামের যে প্যাথোলজি তৈরি হয়, ওইটা কিন্তু লং ইন্টারভেলে একটা জিনিস। কস্টিকামের সহ্য শক্তি অকল্পনীয়, কস্টিকামের সহ্য শক্তি অকল্পনীয়। এবং ফসফরাস করে কি? ফসফরাসের কিন্তু শুধু টিউবারকুলার, এবং এইটা এই কম্পেনসেটেড স্টেজে, ডিকম্পেনসেটেড স্টেজে আইসা ফসফরাসের কি হয়? ভয়টা প্রধান হয়ে ওঠে, তাদের কল্পনা শক্তি অনেক বেশি পরিমাণ বাইরে যায়। এবং এই সময় আইসাই, বা এই সময়কার সময় যে বাবা মা এদের বাচ্চাদের মধ্যে আইসাই আপনি যেটা দেখবেন, ফসফরাসের লাঙ্গের সিমটম দেখবেন, তখনই রেসপিরেটরি অর্গানে আপনি যদি রুব্রিক গুলা, রেসপিরেটরি রুব্রিক গুলার সাথে যে সমস্ত রেমেডি গুলা দেয়া আছে, ওই রেমেডি গুলার মাইন্ড ম্যাপিং করেন, তখন আপনি দেখবেন যে এইটা তখন আইসা তার রেসপিরেটরি প্রবলেম গুলা শুরু হয়। আচ্ছা, এরপরে ফসফরাসের এই রেসপিরেটরি প্রবলেম যখন কমে যায়,
স্পেশালি বাচ্চাদের যেমন ধরেন ৫ বছর ৬ বছর বয়সে রেসপিরেটরি প্রবলেম কমে গেল। ২০ বছর ২৫ বছর বয়সে গিয়া সেটা আবার ব্যাক করল। তখন এই লোকটা ৩০-৩৫ বছর বয়সে এক অদ্ভুত ধরনের নার্ভের প্রবলেম তৈরি হয়। একটা অদ্ভুত ধরনের এবং স্পেশালি ব্যাক পেইন তৈরি হয়। এবং এই যে পুরা জিনিসটা, এই যে রেসপিরেটরি প্রবলেম, তারপরে ব্যাক পেইন, অ্যাকচুয়ালি এটা ফসফরাসের চেইন। এটা হচ্ছে একদম মানে একদমই ফসফরাসের আসলে চেইন। ফসফরাসের ফিয়ার অনেক বেশি, এংজাইটি অনেক বেশি এবং এটা তার সরাসরি ইমোশনাল প্যাথোলজি ইন্ডিকেট করে। এবং ফসফরাসের সবচেয়ে বড় ফিয়ার হচ্ছে একা থাকার ভয় এবং ভূতের ভয়, হেলথের ভয়, অন্ধকার। এগুলো হচ্ছে মূলত। এমন ওই যে কিছুদিন আগে ওই যে ইন্ডিয়াতে একটা প্লেন দুর্ঘটনা হয়ে ওই যে একটা মেডিকেল কলেজের উপরে প্লেনটা ভেঙে হারে শত শত মানুষ মরে গেল। হুম। তখন আপনারা টুইটারে খেয়াল করছেন, আমি খেয়াল করছি। যাদের আত্মীয় স্বজন মারা গেছে বা প্লেনে ছিল তারা পাগলের মতো টুইট করতেছিল। আহ, এই আমার আমার এটা আমার বাচ্চা, আমার বাচ্চাটার কোনো খবর পাইলে আপনারা দিয়েন। এটা ফসফরাস স্টেট, সিঙ্গেল ফসফরাস স্টেট। ফিয়ার অফ অ্যাক্সিডেন্টস অফ রিলেটিভ সম্ভবত রূপরেখটা সিঙ্গেল ফসফরাস স্টেট। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা ফসফরাসের এই ফিয়ারটা অসম্ভব ইম্পর্টেন্ট। মানে ইয়াতে ফসফরাসের যখন ফিয়ার স্ট্রং থাকে, যেহেতু ফসফরাসে অনেক বেশি বার্নিং আছে, তখন আর্সেনিকের মতো হয়। আর্সেনিকের যেটা মানে মেইন কথা, এটা হচ্ছে আর্সেনিক আপনাকে সময় দিবে না। আর্সেনিকের রুগী সময় দেয় না, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আর্সেনিকের রেস্টলেসনেস অনেক বেশি থাকে। কিন্তু ফসফরাসের রুগীর থেকে, সরি, আর্সেনিকের রুগীর থেকে ফসফরাসের রুগী অনেক বেশি ডেলিকেট। সুতরাং ওইটা থাকলেও, ওই এংজাইটি থাকলেও বোঝা যায় না। কিন্তু আর্সেনিকের রেস্টলেসনেস আর আর্সেনিক করতে পারে না। আর্জেন্টামেরও অনেক বেশি এংজাইটি আছে। আমি প্রথমেই বলছি যে ফসফরাসের ফিয়ারের সাথে আর্জেন্টামের পার্থক্য হচ্ছে ওই যে ক্লাস্ট্রোফোবিয়া, এগারোফোবিয়া, হাইট ফাইট এগুলা। ফসফরাসের ইমাজিনেশন অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ। ফসফরাস অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। তো ফসফরাস যে কোনো কিছু ভাইবা নিতে পারে। আর কস্টিকাম এর যে এংজাইটি, এটা ওভার সেন্সিটিভিটি থেকে আসে। হুম। অ্যাকোনাইট স্ট্যামোনিয়ামের এংজাইটিও এটা অ্যাকিউট লেভেলের এংজাইটি, অ্যাকিউট লেভেলের। স্ট্যামোনিয়াম, অ্যাকোনাইট। স্ট্যামোনিয়াম, স্ট্যামোনিয়াম কি? স্ট্যামোনিয়াম হচ্ছে লাইট ডিজায়ার। স্ট্যামোনিয়াম অন্ধকারে ঘুমাইতে পারে। অন্ধকার মানে কি? অন্ধকার মানে হচ্ছে যেটা আমি জানি না। হুম। স্ট্যামোনিয়ামের রুগী, আহ, দাঁড়ান আমি দেখি তো রুগীটা কি স্ট্যামোনিয়ামের কিনা। একটা মিনিট দাঁড়ান, এইখানে ভুলে গেছি। আহ, না, স্ট্যামোনিয়াম না, সরি। সো স্ট্যামোনিয়াম হচ্ছে লাইট ডিজায়ার, মূল রূপরেখ। কারণ আমার কি হয়েছে আমি জানি না। হ্যাঁ। ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স। ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স কি? ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স হচ্ছে আমি আহ, আমি আমার রুগী, সরি, আমার একটা অসুখ হয়েছে। এখন আমার ডায়াবেটিস আছে। কারণ বড় জোর ডায়াবেটিস থেকে হার্ট ব্লক হইল। ডায়াবেটিসের প্রথম কাজ হচ্ছে হার্ট অ্যাটাক করানো। এটা হচ্ছে ডায়াবেটিসের প্রথম কাজ। আচ্ছা, সেকেন্ডারি কাজ কি? সেকেন্ডারি কাজ হচ্ছে কিডনি ফেল করানো। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে নিউরো নিউরো ডিজেনারেশন করানো। নিউরোকাইনি, ওই চোখের রেটিনো, রেটিনোপ্যাথি টেটিনোপ্যাথি করে সিটি স্ক্যান করে ফেলানো। কিন্তু যখন ডায়াবেটিস রোগীর টিউবারকুলোসিস ধরা পড়লো, ওইটা এক্সট্রাভেগান্স। হ্যাঁ, এই রিক্সাওয়ালা তুমি কত টাকা নিবা?
আমি এলিফ্যান্ট রোড যাবো, তুমি কত টাকা নিবা? ভাড়া হইছে ১০০ টাকা। কইবো স্যার চলেন ৩০০ টাকা। হ্যাঁ? ৩০০ টাকা? ফিয়ার অফ এক্সট্রাভেগেন্স। দ্যাট ইজ স্ট্র্যামোনিয়াম। ডাক্তার সাহেব আসেন দেখেন তো আমার কি হইছে, আমার কি হইছে? আমার মানুষের রিপোর্ট পাঠায়। ব্রেস্টের রোগীরা, মহিলারা রিপোর্ট পাঠায়। কি হইছে? ব্রেস্টের মধ্যে ফাইব্রয়েড হইছে। হালকা পাতলা ফাইব্রয়েড আছে। হ্যাঁ? আচ্ছা লেখা দিছি। আমি তো জানি কেন রিপোর্ট পাঠাইছে। আমি লেখা দিছি ক্যান্সার নাই, ফাইব্রয়েড আছে। এরপরে ফোন করছে। ২৫ মিনিট কথা বলছে। ৪ বার জিজ্ঞাসা ক্যান্সার আছে কিনা। ফিয়ার অফ এক্সট্রাভেগেন্স। স্ট্র্যামোনিয়াম।